স্বাগতম সবাইকে শ্রাংসাতের বাংলা সংবাদে। আজকের বিশেষ বাংলা সংবাদগুলি হলো: রাজ্যে এলেন দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা এবং উত্তরপ্রদেশের উপমুখ্যমন্ত্রী ব্রজেশ পাঠক। মাতাবাড়িতে পূজা দেওয়ার উদ্দেশ্যে রাজ্যে আগমন। বিমানবন্দরে খুদ মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা তাদের স্বাগতম জানান। आज यहाँ आकर के मुझे सच में बड़े ही गर्व की और सुकून की अनुभूति हो रही है। माँ त्रिपुरा सुंदरी जी के मैं दर्शन करूंगी। माननीय मुख्यमंत्री जी स्वयं अपना स्वागत करते हुए यहाँ पर पहुंचे हैं। मैं आदरणीय मानिक शाह जी का भी उन सभी कार्यकर्ता साथियों का बहुत धन्यवाद करती हूँ और ईश्वर से माँ सुंदरी के चरणों में यही प्रार्थना करती हूँ कि मोदी जी के नेतृत्व में विकसित भारत और विकसित त्रिपुरा बहुत अच्छी गति से आगे बढ़े और क्षेत्र के इस पूरे राज्य के हर एक नागरिक के लिए हम सभी सुख सुविधाएं यहाँ पे उनको संपन्नता दे पाए। मैं आदरणीय मुख्यमंत्री जी को बहुत बहुत शुभकामनाएं देती हूँ त्रिपुरा राज्य में इतना सुंदर कार्य करने के लिए। आदरणीय डॉक्टर मनिक शाह जी, दिल्ली की माननीय मुख्यमंत्री आदरणीय रेखा गुप्ता जी के साथ त्रिपुरा हम सब आए हैं और त्रिपुरा में माँ त्रिपुरा सुंदरी जी के आशीर्वाद से आदरणीय प्रधानमंत्री नरेंद्र मोदी जी के नेतृत्व में पूरे देश में कमल खिल रहा है, भगवा लहरा रहा है। अभी आसाम में हम लोग शपथ ग्रहण समारोह के उपरांत माँ का आशीर्वाद लेने के लिए आए हैं। माँ के चरणों में हम प्रार्थना करते हैं कि डॉक्टर मानिक शाह जी के नेतृत्व में त्रिपुरा देश के अग्रणी राज्यों में शामिल हो और देश की प्रगति में विकसित भारत के संकल्प को पूरा करने में माननीय मोदी जी के साथ सहायक हो। मैं इसी प्रार्थना के साथ माँ के चरणों में पुनः आप सबके लिए, पूरे देश के कल्याण के लिए, सबके घर में सुख संपत्ति वैभव आए, ऐसी मैं प्रार्थना माँ के चरणों में करता हूँ। বুধবার ত্রিপুরা বিধানসভায় ধর্মনগর বিধানসভা কেন্দ্রের নবনির্বাচিত বিধায়ক জহর চক্রবর্তী শপথ গ্রহণ করেন। তাকে শপথ বাক্য পাঠ করান বিধানসভার অধ্যক্ষ রামপদ জমাতিয়া। উল্লেখ্য, প্রাক্তন বিধায়ক তথা তৎকালীন বিধানসভার অধ্যক্ষ বিশ্ববন্ধু সেনের অকাল প্রয়াণে আসনটি শূন্য হয়ে পড়ে। পরে অনুষ্ঠিত উপনির্বাচনে বিজেপি মনোনীত প্রার্থী জহর চক্রবর্তী বিপুল ভোটে জয়লাভ করেন। এদিন শপথ গ্রহণ অনুষ্ঠানে নিয়ে মুখ্যমন্ত্রী মানিক সাহা বলেন, বিশ্ববন্ধু সেনের অসময়ে প্রণয়ে ধর্মনগর আসনটি শূন্য হয়েছিল। বাই ইলেকশন অথবা উপনির্বাচনে জহর চক্রবর্তী বিপুল সমর্থনে জয়ী হয়ে বিধানসভায় এসেছেন। তিনি আশা প্রকাশ করেন ধর্মনগর সহ গোটা ত্রিপুরার উন্নয়নে নতুন বিধায়ক গঠনমূলক ভূমিকা পালন করবেন। পাশাপাশি মন্ত্রিসভা সম্প্রসারণ নিয়ে এই মুহূর্তে কোনো পরিকল্পনা নেই বলে জানান মুখ্যমন্ত্রী। সবাই তো অলরেডি অবগত আছি ধর্মনগর বিধানসভা কেন্দ্রে যিনি আমাদের প্রাক্তন স্পিকার মহোদয় ছিলেন এবং ধর্মনগর কেন্দ্রের যিনি বিধায়ক ছিলেন বিশ্ববন্ধু সেন, তার পরলোক গমন করার সুবাদে সেখানে আমাদের বাই ইলেকশন হয়েছে, সবাই জানেন। সেখানে ভারতীয় জনতা পার্টির তরফ থেকে শ্রী জহর চক্রবর্তী মহোদয়কে মনোনয়ন দেওয়া হয়েছিল। বিপুল ভোটে সেখানে জয়যুক্ত হয়েছে। আজকে উনি এখানে এই পবিত্র বিধানসভায় এসে ভোট টেকিং নিয়েছেন। আজকে এখন এই পবিত্র বিধানসভা আরেকজন সদস্য যে জায়গাটা শূন্য স্থান ছিল সেটা পূরণ হবে। আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করি উনি যেন ওনার দায়িত্ব যথাযথভাবে পালন করবে। শুধু ধর্মনগর এলাকার নয়, সমস্ত ত্রিপুরার জন্য কি আগামী দিনে কনস্ট্রাকটিভ যেসব চিন্তা ভাবনা সেই বিষয় নিয়ে বিধানসভা আলোচনা করবে। মন্ত্রিসভা সম্প্রসারণ এখন পর্যন্ত এই ধরনের ইন্টারন্যাশনাল নার্সেস ডে উদযাপন উপলক্ষে বুধবার রবীন্দ্র শতবার্ষিকী ভবনে এক অনুষ্ঠানের আয়োজন করে রাজ্য সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তর। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দপ্তরের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী তথা রাজ্যের মুখ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর মানিক সাহা। এছাড়াও উপস্থিত ছিলেন স্বাস্থ্য সচিব কিরণ গীতে, স্বাস্থ্য দপ্তরের অধিকর্তা ডক্টর দেবশ্রী দেববর্মা, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তরের অধিকর্তা ডক্টর অঞ্জন দাস, ডাইরেক্টর অফ মেডিকেল এডুকেশন প্রফেসর ডক্টর এইচ.পি. শর্মা সহ অন্যান্যরা। এই অনুষ্ঠানে বক্তব্য রাখেন মুখ্যমন্ত্রী। তিনি নার্সদের পরিষেবা প্রদানে আরও যত্নবান হওয়ার পরামর্শ দেন।
মুখ্যমন্ত্রী বলেন, স্বাস্থ্য রাজ্য সরকারের একটি গুরুত্বপূর্ণ ক্ষেত্র। বর্তমানে রাজ্যে 450 সিটের মেডিকেল কলেজ হয়েছে, আরও মেডিকেল কলেজ হচ্ছে। এডিসি এলাকাতেও একটি মেডিকেল কলেজ হবে। বর্তমান সময়ে স্বাস্থ্য ক্ষেত্রে কাজের অনেক সুযোগ বেড়ে গেছে। এই ক্ষেত্রে নার্সদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে বলে জানান মুখ্যমন্ত্রী। যে বাড়ির মধ্যে রাখেন আপনারা, সেই অ্যাপ্রনটার দিকে আপনি তাকাবেন এবং আপনি যখন অ্যাপ্রনটা খুলেন তখন কিন্তু ইউ আর নর্মাল জেনারেল পার্সন। তো আপনার যখন এই অ্যাপ্রনটা পড়েন আপনার কিন্তু একটা প্রাইড এবং গর্বের বিষয় দাঁড়ায় যে আমার এই অ্যাপ্রন গেলে আমি বললাম এর জন্য আমার কত বেশি আমি প্রাউড ফিল করছি, আই এম সামথিং এলস, আমি একটু ডিফারেন্ট। তো এই আমার যে কর্তব্য আমার দরকার, যেভাবে আমার চলা উচিত, টাইমলি সমস্ত ভাইটাল সাইনগুলো দেখা, টাইমলি ওষুধ দেওয়া, ঠিকভাবে লিখে রাখা, এবং নেক্সট যেমন আমরা প্রতি 8 আওয়ারলি যদি ওখানে চেঞ্জ হয় নার্সিং স্টাফে, নেক্সট টাইম যে নার্স এবং স্পষ্টতার সাথে পরিষ্কারভাবে লেখা। অনেক সময় দেখা যায় লেখলো, সেটা নেক্সট যিনি এই পেশেন্টের দায়িত্ব নিলেন সে বললো কি লিখেছে বুঝতেই পারছি না। এটা কিন্তু প্র্যাকটিক্যাল প্রবলেম। পরিষ্কার আমার একদম সুন্দর হাতের লেখা তবে এরকম না, কিন্তু স্পষ্টতা সুন্দরভাবেও যদি আমি লিখি, নেক্সট যিনি ডিউটিতে আসবেন তার পক্ষে অনেক সুবিধা হবে। তো এইগুলো ছোট ছোট বিষয় কিছু না, পরিষ্কার পরিচ্ছন্নতা রাখা, হসপিটালে হাইজিন মেনটেন আছে কিনা, বেডশিট প্রপারলি আছে, ঠিকভাবে দেওয়া হয়েছে কিনা, তার ফুডিং ব্যবস্থা প্রপারলি নিচ্ছে কিনা। অনেক সময় আমরা দেখি যে হসপিটালে পেশেন্টও শুয়ে আছে, পেশেন্ট পার্টিও তার সাথে শুয়ে আছে, এরকমও দেখা যায়। তো এটা এরকম যেন না হয়। যদি কর্পোরেট সেক্টর যদি ওরা মেনটেন করতে পারে, তাহলে আমাদের গভর্নমেন্ট সেক্টর আমরা কেন সেটা মেনটেন করব না? তো এই জায়গায় আমাদের আবার এর জন্য রাজনীতি বিরক্ত হয়ে উঠুন উঠুন আপনি এখানে কেন বসেন, সুন্দরভাবেও যদি বলা হয় দেখা যায় যে অনেক সময় কাজটা হয়ে যায়। তো এটা আমাদের হ্যাবিটের মতো, এটা গুড হ্যাবিট, ব্যাড হ্যাবিট কেন, গুড হ্যাবিটের মতো। পশ্চিমবঙ্গ, আসাম, পুদুচেরিতে বিজেপির জয়। বুধবার 7 রামনগর বিধানসভা মণ্ডলের উদ্যোগে জয়পুর থেকে বিজয় মিছিল বের করা হয়। উপস্থিত ছিলেন 7 রামনগর বিধানসভার বিধায়ক দীপক মজুমদার, মণ্ডল সভাপতি অমিতাভ ভট্টাচার্য। পশ্চিমবঙ্গ, আসাম এবং পন্ডিচেরি এবং ধর্মনগর উপনির্বাচনে বিজেপি মনোনীত প্রার্থীদের বিপুল জয়, এবং বিশেষ করে এই 3টি রাজ্যে সরকার তৈরি হয়েছে ভারতীয় জনতা পার্টির নেতৃত্বে। বিশেষ করে আমি বলবো যে পশ্চিমবঙ্গে দীর্ঘ অনেক বছর পর বিজেপি পরিচালিত সরকার গঠন হয়েছে, এবং এই কারণে আমরা ত্রিপুরা রাজ্য প্রদেশ বিজেপির পক্ষ থেকে সমস্ত মণ্ডলে বিজয় উৎসব করার পরিকল্পনা গ্রহণ করেছে। তারই কর্মসূচি অঙ্গ হিসেবে আজকে 7 রামনগর মণ্ডলের উদ্যোগে জয়পুর ব্রিজ সংলগ্ন থেকে শুরু করে রামনগর বিধানসভার বিভিন্ন এলাকা আমাদের সুসজ্জিত মিছিল পরিক্রমা করা হবে, বিজয় উৎসব পালন করা হবে। আমি প্রথমেই বিশেষ করে পশ্চিমবঙ্গবাসীকে ধন্যবাদ জানাই যে তাদের গণতান্ত্রিক ব্যবস্থাপনার মাধ্যমে তারা নতুন সরকার গঠন করেছেন, এবং আমি বিশেষ করে আমাদের ধর্মনগর উপনির্বাচনে প্রার্থী জওহর চক্রবর্তীকে ধন্যবাদ জানাই এবং ধর্মনগরবাসীকে ধন্যবাদ জানাই, এবং আসামে তৃতীয়বারের মতো হেমন্ত বিশ্ব শর্মাজির নেতৃত্বে যে বিজেপি সরকার হয়েছে তাতে আমাদের সমাজকে এবং বিশেষ করে আসামবাসীকেও ধন্যবাদ জানাচ্ছি। এবং সঙ্গে সঙ্গে আমি বলবো যে আমাদের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি, আমাদের গৃহমন্ত্রী অমিত শাহজি এবং সহ ভারতবর্ষের সমস্ত আমাদের ভারতীয় জনতা পার্টির যারা নেতৃত্বরা বিশেষভাবে তারা আন্তরিকভাবে কাজ করছেন, চেষ্টা করেছেন, এবং সেই তাদের পরিশ্রম সার্থক হয়েছে, এবং 3টি রাজ্যেই ভারতীয় জনতা পার্টির নেতৃত্বে সরকার গঠিত হয়েছে। অগ্নিদণ্ড হয়ে তরুণী বধূর মৃত্যুর ঘটনায় স্বামী, শাশুড়ি ও শ্বশুরকে গ্রেপ্তার করেছে যাত্রাপুর থানার পুলিশ। কাঠালিয়া ব্লকের অন্তর্গত ভবানীপুর এলাকায় এক গৃহবধূর নাম জয়িতা। সরকারের অগ্নিদণ্ড হওয়ায় ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে সংশ্লিষ্ট এলাকায়। এই ঘটনার পর গৃহবধূ জমিতার পরিবারের পক্ষ থেকে যাত্রাপুর থানার স্বামী বিপদ সরকার, শাশুড়ি ঝর্ণা সরকার, শ্বশুর পরিমল সরকার এই 3 জনের বিরুদ্ধে যাত্রাপুর থানায় লিখিত অভিযোগ করেছেন।
অভিযোগের ভিত্তিতে মঙ্গলবার ভবানীপুরে নিজ বাড়ি থেকে অভিযুক্ত 3 জনকে আটক করেছে যাত্রাপুর থানার পুলিশ। গতকাল আমাদের কাছে একটা অ্যাপ্লিকেশন আসে, শান্তি সরকার, বাড়ি তেলিয়ামোড়া। উনি একটা অ্যাপ্লিকেশন করেন ওনার মেয়ের শ্বশুর বাড়ির লোক, শ্বশুর শাশুড়ি মিলে, জামাই মিলে হত্যা করেছেন। ওই কমপ্লেনের বেসিসে আমাদের এখানে একটা কেস রেজিস্টার হয়, যাত্রাপুর কেস নাম্বার 20 অ্যান্ড রিলেভেন্ট সেকশন, যে সেকশন রেজিস্টার হয়। ওই সেকশন রেজিস্টার হওয়ার পর আমরা কেস তদন্তে নামি। তদন্তে গিয়ে যেই প্রাইম অ্যাকিউজ বিপদ সরকার, পরিমল সরকার এবং ঝর্ণা সরকার, হাজব্যান্ড, শ্বশুর এবং শাশুড়ি, তাদের নামে এলিগেশন ছিল। তদন্তে তাদের এলিগেশন পাওয়া গেছে। ওই বেসিসে ইনভেস্টিগেশনের বেসিসে আমরা 3 জনকে অ্যারেস্ট করি। অ্যারেস্ট করে এখন থানাতে আছেন, কিছুক্ষণের মধ্যে আমরা কোর্টে পড়া আজকে কোর্টে পড়া। তদন্তে নেমে এখনো পর্যন্ত কত দূরে এগিয়েছেন বা কি বুঝতে পারছেন বিষয়টা? তদন্তে আমাদের কিছু লিডিং টু ডিসকভারি আছে, যেগুলো ইনভেস্টিগেশন খাতিরে আমরা সবগুলো ডিসকাস করতে পারবো না। আর বাকি তদন্তের কিছুদিন পরে আমরা বাকি ডিসকাস করবো। এখন আমাদের এগুলা ল্যাবে পাঠাতে হবে। মারা গেছে কবে স্যার? মারা গেছেন 11 তারিখ রাত্র 9টায়। Shape your future with technology at NALED Agartala. Under NALED, deemed to be University of Ministry of Electronics and IT, Government of India. Admissions for the 2026 to 27 academic session is going on. Choose from industry-focused programs including Diploma in Computer Science and Electronics Engineering, BCA, BTech in Computer Science and MTech in Data Engineering. Experience modern learning with advanced labs, expert faculty, paid internships, placement assistance, startup support, transport facility, and hostels for boys and girls. Tuition fees are free for SC and ST candidates. For enquiries, contact 0381 239 1010 or 8794 822 459. Step into a place full of new ideas and opportunities at Techno India University Tripura, where you learn, grow and build your future. A place that truly helps your dreams become a reality.
Puila no khulum kan ro jatana no chini o mohana mediclinigo bo doctor phayo nai phai rong tini chawano chini uro phayo child specialist doctor, ENT specialist doctor, general surgeon doctor, gynecologist doctor, neuropsychiatric doctor, general medicine doctor, te pain relieving doctor robo phai nai phayo hinke no ro dak le jakaroi chini mohana mediclinigo phayo naijak phaimano te chirai ro lumkha kuchukha saime rongkha amani bagabano ro naijak phaimano te norok je kono operation khaina musungkha kidney o pathor ungkha golbladar pathor ungkha amani bagabano ro naijak phaimano te chini okra sakra horo thumaya saimia nungmaya sori ayukmayu kosto ungjago amani bagabano ro doctor be phayoi kurungoi kahamke naijak thangmano belaino doctor kaham te chini buri rok je kono problem ungkha samasya ungkha buri doctor be phayoi norok kurungoi naijak thangmano ungka amon sanamul sunga ang okok duk number buri jak tongo okok duk number norok booking khayoi online tui ticket khayoi mung chuyoi naijak phaimano ang asmo sanamul sungo chini mohana mediclinic ko phayoi dakti phayoi naijak phaibeti amsungna jatnona hambai Irignai naithok irignai hamjang rongni bagai naithok te quality kaham irignai tabuk hatiwo bele rang klaibeno manthugui tongo manthogo yak bai takja irignai chamuthu irisha kanboro manthogo katal jorani machine bai takja naithok bumulni paleni irignai tiprasha hukumu mari rangtang surang Chandrahar wakhum toya kharu joto manthogo haike lirita tongsidi tabung nokrungdi kan rubai te kan boro phal nokbai oro wholesale te khusra rignai risabo phajago manthogo jerok rignai bania khlainai borok o phal noknino rignai risa wholesale tlangai bania bo khlai manai haike lirita tongsidi krungdi nikuma Agartala North Banmalipur near Yongs Corner Club West Tripura Mobile number 9862821223 Tekisa Kokdu number 87878315552 oblique 825891971 oblique 8119938 তুমি আছো রান্না ঘরে তাই সুগন্ধে ভরে যা খুশি তেমনই খাই তোমার জাদুর রান্নায় থাকে শুধু লং তরাই কত কেজি রান্না হয় মন তাই করছো জয় ভালোবেসে বলছি তাই রান্নায় তোমাকে চাই শুধু লং তরাই লং তরাই গুঁড়ো মশলা রান্নায় তোমাকে চাই শুধু লং তরাই স্বাদে ভরা ঘিয়ের সুবাস লং তরাই কি ভালো খেতে শুদ্ধ ঘিয়ের আবেশ ভরা লং তরাই অপূর্ব সুগন্ধ পুষ্টি ভরা ঘিয়ের খাবার গাওয়া ঘি প্রিয় সবার লং তরাই একেই বলে বিশুদ্ধ ঘি নাম মনে রেখো লং তরাই ঘি রোজ খাবারে তোমাকে চাই লং তরাই শোনো শোনো ভোজন রসিক শোনো মন দিয়া ঝাঁঝের স্বাদে রান্না করো লং তরাই দিয়া ইলিশ সর্ষে পোস্ত বাটা যেমন ইচ্ছে নাও মালাই চিংড়ি মাংস কষা চেটে পুটে খাও লং তরাই কাচ্চি ঘানির সর্ষে তেলে টেস্ট যে খাবে সেই বলবে লং তরাই বেশ লং তরাই সর্ষের তেল ঝাঁঝে স্বাদে তোমাকে চাই লং তরাই বেশ লং তরাই বেশ। আজকের বিশেষ বাংলা সংবাদগুলি এতটুকুই। পরের সংবাদগুলি জানার জন্য চোখ রাখুন শ্রাংজাতির বাংলা সংবাদে।